এই 14 বিশারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যে স্কুলটা বর্তমানে অবস্থিত হলো আপনারা জানেন ভোলা জেলার 3 আসনের আওতাধীন তজুমুদ্দিন থানার 2 নং সোনাপুর ইউনিয়ন নাগরপাড়ার চরে আমি এখন অবস্থান করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য এলাকাবাসীর অভিযোগ নিয়ে আমি এখানে আপনাদের সামনে হাজির হয়েছি। এই স্কুলটা এই যে জন্ম হওয়ার পর থেকে ঠিক মতন ক্লাস, ঠিক মতন পড়াশোনা, ঠিক মতন ফুলাফানির শিক্ষা কোনো কিছু নয়। আপনারা জানেন এই চর অঞ্চলের মানুষগুলো মানে একটু শিক্ষার হার কম থাকে, যেহেতু এখানে ভালো কোনো প্রতিষ্ঠান থাকে না, ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান থাকে না, ভালো কোনো শিক্ষার হার না থাকার কারণে ভালো কিছু এখানে থাকে না। কিন্তু আমরা আসলেই সরকারি টাকা খরচে এখানে এই স্কুলটা হলো। এখানে শিক্ষক আছে যারা বেতন খায়, শিক্ষক আছে এখানে, তারপরে যে নাইট গেট আছে, তারপরে এখানের যে প্রধান শিক্ষক আছে, সব কিছু আছে, কিন্তু এখানে নাই শুধু শিক্ষা। আমরা আশা করছি যে 5 আগস্টের পরে দেশের থেকে বৈষম্য দূর হবে, চাঁদাবাজি দূর হবে, দুর্নীতি দূর হবে, মানুষের শিক্ষা প্রতিষ্ঠানের নামে, বিভিন্ন সরকারি চাকরির নামে, বিভিন্ন অফিস আদালতের নামে বৈষম্য থেকে আমরা বাঁচবো। কিন্তু আমরা কি দেখতে পেলাম, যেটা আওয়ামী লীগের আমলে আমরা দেখতাম তার থেকে মনে হয় যে এখন আমরা আরও ভয়াবহ অবস্থা দেখতেছি। এখানে যারা শিক্ষক তারা এখান থেকে ঠিকই কিন্তু বেতন নিতেছে, এই জায়গা থেকে তারা ঠিকই বেতন নিতেছে, ঠিকই এখানে যারা দায়িত্বে আছে, যেমন এখানে এই একজন যে দায়িত্ব আছে এখানে নাইট গেট আর কি, যিনি আছে দফতরি, তিনি ঠিকই এখানে যে পতাকা উড়ে রাখছে, পতাকাটা দেখায় যে তিনি ঠিকই এখানে পতাকা উড়ে রাখছে। নাই কোনো শিক্ষক, নাই কোনো সার্ভিস, নাই কোনো এখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কোনো আলো, একজন এমনকি একটা ছাত্র নয়। আমি আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন যে স্কুলের প্রত্যেকটা রুম, প্রত্যেকটা ঘর আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম। কিন্তু আমার কথা হলো, এত কিছু করার পরও অন্তর্বর্তীকালীন সরকার আমার মনে হয় ব্যর্থ হয়েছে। যেখানে এই শিক্ষা জাতির মেরুদণ্ড, এই ব্যাপারটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। এই সমস্ত চর অঞ্চলে দেখার মতো কোনো মানুষ নাই। কারণ অন্তর্বর্তীকালীন সরকার আমরা আশা করছি ভালোই চালাবে, ভালোই কিছু করবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগের যেই আওয়ামী লীগের যে সমস্ত লোকজন ছিল, যারা যেভাবে ছিল তারা এইভাবে বহাল থাকার কারণে নাকি আমরা জানি না আজকে আমাদের এই দুর্ভোগ এখনও চলতেছে। সেই দুর্ভোগ কারা ভাগ করে নিতেছে? এলাকার জনগণ ভাগ করে নিতেছে। এলাকার শিক্ষা প্রতিষ্ঠান যে শিক্ষিত হওয়ার যে একটা আশা ভরসা তারা ভাগ করে নিতেছে। কিন্তু আমরা খুবই দুঃখজনক, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, শিক্ষা উপদেষ্টাকে বলবো, আপনি দ্রুতভাবে আমাদের তজুমুদ্দিন উপজেলার মাধ্যমে, যেহেতু ভোলা জেলার প্রত্যেকটা চরে, বিশেষ করে শুধু এই চরে না, চর জহিরুদ্দিন সহকারে বিভিন্ন জায়গায় এরকম বৈষম্য চলতেছে। প্রত্যেকটা জায়গায় যারা শিক্ষক আছে তাদের কাছ থেকে একটু খোঁজখবর নিয়ে কেন তারা যাইতেছে না, কেন তারা ক্লাস করাইতেছে না। যদি তারা এখানে ক্লাস না করাইতে পারে, না আসতে পারে, তারা সরকারি চাকরি জানিয়ে তারা বাড়িতে চলে যাবে। আপনারা জানেন সরকারি টাকা একটা ব্যক্তিগত টাকা না, সরকারের একা টাকা না, আমাদের পাবলিকের টাকা, সবার ভ্যাট ট্যাক্সের টাকা, যাদের বেতন চলে তাদের জন্য সরকার বাসা ভাড়ার ব্যবস্থা করছেন। তার জন্য সরকার কত সুযোগ সুবিধা, আপনারা যারা সরকারি চাকরিজীবী আছেন সবাই জানেন। তো আমরা আসলে এই এলাকার ভুক্তভোগী কিছু মানুষের সাথে সাক্ষাৎকার নিব, আসলে তারা এই ব্যাপারে কী বলতে চায়। আর আপনি তো দীর্ঘদিন যাবত এই এলাকার কী অবস্থা, এই প্রতিষ্ঠানটা কি ক্লাস হয়, সারা কি আসে? না, আমরা জানতে পারছি, আমরা আগে আসছিলাম, কয়েকবার আসছি এই জায়গায়। আসার পরে দপ্তরি এই যে কবির কই এর জিজ্ঞাসা করলাম যে স্কুলের পরিস্থিতি কি, এই কইতেছে একবার কয় কারেন্ট নাই, কেন চালু হয় না স্কুল, তাহলে আমরা কিভাবে কি করুম, চালু হোক তারপর আমরা সব কিছু করুম। এখন না স্কুল চালু হয়েছে, এখন পরিবেশ তারা শিক্ষকের করতে হইব। এখন আমরা জানতে পারছি যে এখানে ছাগল বাঁধে, গরু বাঁধে, মুরগার খোপ আছে, তারপরে আঁশের খোপ আছে। এটা তো মুরগার আর আঁশের খোপের ইয়ে না, এটা হলো প্রতিষ্ঠান, একটা স্কুল। তারা প্রতিষ্ঠানের ছাত্র আনবো, এটা কারা দায়িত্ব, কারা ছাত্র আইনা ভর্তি করাইবো, তারপরে শিক্ষক আইব, ক্লাস করব, কিন্তু এটা ওরা দেখতেছি কোনো কিছুই করতেছেন। এখন আচ্ছা, এখানে শিক্ষক থাকে কি না? শিক্ষক তো আমরা একজন পাইছি, আর দপ্তরি একজন পাইছি, দুইজন পাইছি। আচ্ছা, আপনি কি এখানকার কি দায়িত্বে আছেন? আপনি এই স্কুলের কি দায়িত্বে আছেন? আমি স্কুলের সহকারী শিক্ষক হিসেবে দায়িত্বে আছি। সহকারী, এখানে কতদিন যাবত এই স্কুলে আপনি জয়েন আছেন? এই স্কুল গত জুলাই থেকে। আপনি এই পর্যন্ত আগস্ট থেকে। আচ্ছা, এই পর্যন্ত আপনি আসার পরে কি এখানে নিয়মিত ক্লাস চলছে? কেন আপনি কি মনে হচ্ছে না যে ক্লাস আনছেন না? ফলাফল ঘুরিয়ে কই ফলাফল বন্ধ আছে, বন্ধ হয়ে যাওয়ার পরে আসেনি। এমন ওয়েদার খারাপ, আবহাওয়ার অবস্থাটা খুব খারাপ, অনুকূল ওয়াশ ব্লক নাই, পরিস্থিতি এমন অনুকূলে নেই।
তো এখানে শুনেন, আপনাদের এখানে যে মানে যে আপনি যে ওয়াশরুমের যে ব্যাপারটা বলছেন, আপনারা জানেন একটু চাইলে একটা এখানে 3টা স্ল্যাব দিয়া, এতে যেহেতু ফাঁসে খালা আছে 3টা স্ল্যাব দিয়া এই কিছু টিন দিয়ে আপনি এখানে একটা ব্যবস্থা করতে, এরকম কোনো কিছু কি আপনাদের দ্বারা সম্ভব হয়নি? এটা যেহেতু আপনারা এটা প্রতিষ্ঠান প্রধান বাজার কর্তৃপক্ষ আছে, আচ্ছা একটা শুধু একটা টয়লেটের জন্য যে এখানে যে যারা বাসিন্দা আছে যে সমস্ত এখানে যারা প্রতিষ্ঠানের আমি এখানে আসছি আইসা পোলাপানের কাছে উপবৃত্তি সংক্রান্ত সবকিছু হয়ে গেছে, ইতিমধ্যে বন্ধ গেছে কবে? 6 তারিখে বন্ধ হয়েছে, কোরবানির বন্ধ গেছে। এখন আজকে কি স্কুল খোলার কথা? অবশ্যই খোলা আছে। কতদিন? এই যে খোলা আছে, পতাকা আছে। তো হুজুর কোথায়, শিক্ষক কোথায়? এই যে আমি আছি। কয়জন শিক্ষক? একজন। এটা ভিতরে আরেকজন আছে, আরেকজন অফিশিয়াল কাজে আছে। মানে মাত্র এই টোটাল শিক্ষকগুলো কি 2জন? আপনি আসছেন কবে এখানে? আমি আসছি গতকালকে আসার পরে আপনার গতকালকে আসার পরে এই যে এখানে স্কুল যে খোলা আজকে, এটা কি ঘোষণা দেন? হ্যাঁ অবশ্যই দিছি। তো ওই ছাত্র আসেনি? ছাত্র না আসলে তো ওই যে ওয়েদার খারাপ, সকালের দিনে যে ওয়েদারটা আপনি দেখতেছেন একটু খারাপের মতো। এটা হলো আপনার বক্তব্য যে এখানে ঠিকমতো পড়াশোনা হচ্ছে নাকি? হচ্ছে, ঠিকমতো পড়াশোনা হচ্ছে, ক্লাস হচ্ছে, এটা হলো আপনার কি আপনার নিজের আপনি সহকারী শিক্ষক হিসেবে বলতেছেন? আচ্ছা, এলাকার যারা আছে তারা তো অবশ্যই জানার কথা, যারা এখানকার এখন যারা আছে তারা তো দেখতে আছে, তাদের সাথে তো আমার সম্পৃক্ত হয়ে কথাবার্তা কাজ করছে। আচ্ছা, আপনার তো এলাকার নাকি? আচ্ছা, এই স্কুলে কি ক্লাস হইতেছে? ফুলাবানি পড়াশোনা হয় না? আমরা দেখি না, পড়াশোনা হয় না, ক্লাস হইতে আপনারা দেখেন নাই? আপনি কি দেখছেন এই স্কুলে পড়াশোনা হয় কিনা, ক্লাস হয় কিনা? গত কোরবানি ঈদের আগে মনে হয় 5-6 দিন খোলা ছিল। হ্যাঁ, গেছে বছর, গেছে মানে 1 বছর আগে 5-6 দিন খোলা ছিল। 5-6 দিন খোলা ছিল, এরপর থেকে বন্ধ। এই বন্ধ আইছে। আচ্ছা, এখানে স্কুলেই খোলা হয়, আপনাকে আছে পড়াশোনা হয় কিনা এই এলাকার? আপনি বলেন। না, খোলা দেখি না, তাই এই স্কুল তো বন্ধই থাকে। কোনো পড়াশোনা কোনো কিছু নাই? না, কোনো কিছুই তো দেখি না। আপনি কি এলাকার? 3 থেকে 23 পর্যন্ত আপনি কি এখানের কিনা? আপনি এখানের কিনা? ওগুলো কি এখানে না? এই স্কুলের সাথে আপনার সম্পর্ক আছে কিনা? স্কুল তো একটাই নাকি? আচ্ছা, বাদ দেন, এই এলাকার লোক আসলে। আচ্ছা, এই দিকে ধরো, আপনি তো এখান থেকে যেটা হলো আওয়ামী লীগের 17 বছরে আপনি চরের সাথে আপনার সম্পর্ক, এখানে আপনি থাকেন। আচ্ছা, আপনি একটু ক্লিয়ার করে বলুন তো আসলে এই স্কুলে যে উনি যে স্কুলের সহকারী শিক্ষক যে কথা বলছে, ওনার কথার সাথে আসলে কি মিল আছে কিনা? এখানে পড়াশোনা হয় কিনা, ক্লাস হয় কিনা? এখানে জাতি শিক্ষা অর্জন করতে পারে না? সরকার যে টাকা তাদেরকে বেতন দিচ্ছে, যেটা হলো জনগণের সেবা দেওয়ার জন্য, জনগণের টাকা তাদের বেতন দেওয়া হয়, আসলে এই ব্যাপারটা কতটুকু ওনার কথাটা সত্যি? স্কুল হওয়ার পরের থেকে ধরেন এটা বন্ধ ছিল, এখানে কোনো ক্লাস হয় না। তবে ইতিমধ্যে মাস্টাররা আইসে আয়া কিছু ফুলাইনের ভর্তি করছে, ভর্তি করে মনে হয় 2-3 দিন ক্লাস করছে। 2-3 দিন? হ্যাঁ, 2-3 দিন ক্লাস করছে। ক্লাস করার পরে এরা আবার চলে গেছে, এই যা উনি আবার কালকে আইসে। আচ্ছা, কতদিন আগে ভর্তিটা করছে? কত মনে হয় 1 মাস হয়েছে নাই কোনো। আচ্ছা, টোটালি স্কুল হয়েছে পর্যন্ত মনে হয় 1 মাস হয়েছে ফুলাইন ভর্তি করছে। স্কুলের বয়স এখানে কত? 1 বছরের ওভার হয়েছে। আচ্ছা, এখান থেকে যে 5 এ বৃত্তির যে একটা ব্যবস্থা করা যায়, ফলাবানি এখান থেকে বিদা হয়, এরকম কোনো ফলাবানি আপনি এখানে কোনো ক্লাসে হয়নি? ক্লাসে হয়নি, কোনো ক্লাসে হয়নি। ওই ভর্তি করে মনে 2 না 3 দিন ক্লাস করছে এই পর্যন্ত। এই ব্যাপারে তো আপনারা কোনো জায়গায় কোনো অভিযোগ করতে পারেন না? আচ্ছা, আপনি কি এখানে থাকেন? জি। এই স্কুলের কি অবস্থা? এই স্কুলে ওরা যে কথাটা বললো, স্কুল কি পড়াশোনা ক্লাস হয়? এই স্কুলটার আপনার করুণ অবস্থা, কারণ বহুত মানুষ বহুত অভিযোগ করে বাজারও আমরা শুনি, বলি না। ঘটনা হচ্ছে এটা হালত এই এলাকার যারা ছাত্রছাত্রী আছে বা অভিভাবক আছে তারা আমাদের চেয়ে ভালো জানে। আমরা এই ব্যাপারে মানে কিছুই বলি না, এবং বললে কার কাছে বলুন, শুনবো কি আমাদের কথা? আচ্ছা, আপনি স্কুলের কি দায়িত্বে আছেন? আমি দপ্তরি পোস্টে আছি। আচ্ছা, হ্যাঁ, এই স্কুলে কি ঠিক মতো যে আপনি তো আপনার কাজ তো আর ক্লাস করেন, আপনার কাজ হলো স্কুল খোলা, এগুলো সব দেখাশোনা করা, আসলে এগুলা ব্যতীত এগুলো কি আপনি ঠিক মতো করেন এখানে? আমি তো তো জনগণের যে জ্ঞান, আমি এখানে থাকি। ধরেন আমার আগের হ্যান্ডের বাড়িঘর ভাঙ গেছে, এবং জমিন আমার তো ব্যাপার দরকার। আমরা মাঠে নামতে পারি না। মাঠে নামলে বলে স্কুলের সরকারি জায়গায় সরকারে নিচে এলাকার নেতা ফেতারা দলিল চায়, যে তোলে দলিল আছে, দলিল দেওয়া। আমরা এই মাঠে পুরোপুরি খেলাধুলা করতে পারে না। আমাদের ওয়াশ ব্লক নাই। আমাদের যে একটা দিছে সামাজিকল বলে, ওইটা পানিতে ডুবে যায়। আমরা নুনা পানি, বাচ্চা যা আসে আবে তবে পায়খানা করে, অনেকটা আমি পরিষ্কার করতে হয়। তো এই ব্যাপারে আপনার কোনো ব্যবস্থা? এটা কয়েকবার টেন্ডার হইছে, ঠিকাদার করে না। ঠিকাদার কোন ঠিকাদারের মাধ্যমে? এত কিছু জানি না, এত কিছু জানে আমাদের প্রধান শিক্ষক। আমি তো আর এত বড় মাপের শিক্ষক না। বুঝতে পারছি।
আমি থাকি। আচ্ছা মানে এখানে যে সবাই অভিযোগ দিল যে স্কুলে হয়ে গেল কোনো ক্লাস নাই, কোনো পড়াশোনা না, আসলে কথাটা এনে আমাদের জনবল কম, তারপরে অনেকজনের কাগজপত্র নাই। আমরা যদি 40-45 জন ভর্তি করাইলে 10 জনের কাগজ পাই না। আমরা অনেকজনের কাগজপত্র নিছি, আমরা কাগজপত্র বা অনেকজনে আপনার ইয়া করতেছে, ওই যে জন্ম নিবন্ধন ছাড়া কিছুই করার নাই। প্রথমে জন্ম নিবন্ধন, বাপ মার ভোটার আইডি কার্ড, এই এখন অনেক কাগজপত্র নাই। এরা আমরা ক্লাস কমের কম বেশের বেশ করি, কিন্তু ছাত্রছাত্রী জোয়ারের ভাড়ার লগে আসে। আপনি ওয়েদার আজকে দেখেন, আপনি আজকের ওয়েদারে দেখেন না, আজকের ওয়েদার বলতে হ্যাঁ আজকের ওয়েদার খারাপ, ঠিক আছে, কিন্তু যদি এরকম কোনো পরিস্থিতি কোথাও নাই, মানে শুনেন, যাদের ফলাফল ফরায় অথবা স্কুল খোলা থাকে, এরকম কোনো পরিস্থিতি আমরা আজও দেখিনি যে ওয়েদারের কারণে ফলাফল আসে। গার্ডিয়ান ছাত্রীর যদি স্কুল খোলা থাকে, গার্ডিয়ান ছাত্রীর ব্যবস্থা করে, নয় গার্ডিয়ানে নিয়ে আসে, নয় গার্ডিয়ানে নিয়ে যায়, স্কুলে নিয়ে যায়, আবার কি স্কুল থেকে আবার বাড়িতে নিয়ে যায়, এটা হলো কার অভিভাবকের দায়িত্ব। কিন্তু এখানে তো বললো যে যারা অভিযোগ দিল, আপনারা এই শুনছেন আসলে যারা ভুক্তভোগী এলাকার এই তাদের কাছ থেকে অভিযোগ শুনছেন, এখানে আসলে স্কুলটার কী পরিস্থিতি। আমাদের কথা হলো আমরা এই আশা করছি, বারবার বলতেছি, অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আমরা আশা করছি আমরা বৈষম্যমুক্ত হব। আমরা যেটা হলো যারা এখন আমাদের টাইমটা হলো এখন ধরে 12টা 10 বাজে, আপনারা জানেন এখন 12টা 10 বাজে। আজকে হলো তারিখ হলো কত? আজকে হলো 7 জুলাই 2025। কিন্তু এখন এই মুহূর্তে স্কুলে ফলাফল খেলাধুলা ক্লাস করার সময়, এখন ক্লাস করার সময় ক্লাস করবো, এখন থাকবে ফলাফল, এই কিন্তু এখানে যদি সব কিছু করার সময় কিন্তু এখানে কি কোনো কিছুই নাই। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আর সাথে সাথে তজুমুদ্দিন উপজেলা মহোদয়কে বলবো, যেহেতু এখানে যে সমস্ত কমতিগুলো আছে, খেলার মাঠটা পরিবেশ ঠিক করা, এখানে একটা টিউবওয়েল দেওয়া, এখানে একটা বাথরুম দেওয়া, এগুলা যদি তারা ঠিক মতন দেওয়ার পরে আমরা আশা করি তারা এর চেয়ে যদি কোনো বিলম্ব করে, এটার ব্যাপারে অবশ্যই কি সবাই প্রতিবাদ করবেন। দেখেন এই যে বিভিন্ন কক্ষগুলা তালা মারা, এই যে এগুলোর ভিতরে মানে কোনো কিছুই নাই। আসলে আমি তো যে ভিডিও আছে দেখাই দিচ্ছি আমাদেরকে ধরো। তো আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা সকলে একটাই দাবি, আমরা সকলে সবাই দিয়ে আসেন, সবাই আমাদের সকলের দাবি কি, হয়তো স্কুল সরকার চালাইবো না, স্কুল কি বন্ধ করে রাখবো, আর নয় যারা সরকারি যারা চাকরি করে তাদেরকে ডাইরেক্ট বাড়ির দিকে ভাড়া দিবে। আমার সকলের দাবি না, এটা আমাদের সকলের দাবি কি, হয়তো সকলের দাবি হলো এখানে যদি স্কুল থাকে তারা রীতিমতো ক্লাস করবো, 5 জন হয় 5 জন, 1 জন হয় 1 জন, তারা নিয়ে ক্লাস করবো, সে বেতন নেয়, আমাদের টাকা তাদের বেতন চলে, জনগণের টাকা জনগণের ফুলাইন, তারা সেবা দিব, সরকারি কথা। যদি এখানে 2 জন হয় 2 জন তারা সেবা দিব, তারা ফুলাবেন ফরাইব। যদি না পারে আমাদের দাবি তাদের খোঁজখবর নেওয়া, এগুলো যাচাই বাছাই করা, তাদের চাকরি থেকে বরখাস্ত করে তারা যত বেতন খাইছে সমস্ত বেতন ফেরত এনে সরকারি ফান্ডে জমা দেওয়া দাবি জানাচ্ছি। ভাই কথা কি ঠিক আছে? এই দাবি শুধু আমার না, এই দাবি সকল জনগণের। আমার ভিডিওটা সবাই সর্বোচ্চ শেয়ার করবেন, সবার কাছে পৌঁছে, যেন দুর্নীতি সাদাবাজ মুক্ত আমরা একটি দেশ আমরা থাকতে পারি, যে সেটা তো বলছি। তো আমার ভিডিওটা সবাই সর্বোচ্চ শেয়ার করবেন এবং এটার ব্যাপারে আমি আরও ভালো জায়গায় এই এলাকার যে প্রতিনিধি আছে মেজরাবি সাহেব, ওনাকে আমি অবশ্যই ব্যাপারে আমি নিজেই প্রশ্ন করবো এবং ওনার পক্ষে থেকে, যেহেতু ওনার নির্বাচনী এলাকা, এখানে আরও যেন অনেক ফেরাতি আছে যারা এই এখনও ভবিষ্যৎ আশাবাদ নির্বাচন করবো, আমি তাদের কাছ থেকে অবশ্যই সাক্ষাৎকার নিব এবং তাদের কাছ থেকে অবশ্যই কথা বলবো তারা এই ব্যাপারে কী ব্যবস্থা নেয়। ধন্যবাদ, সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন, ধন্যবাদ।